আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বই থেকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে কিভাবে আমরা পরের সংখ্যা নির্ণয় করব সেই বিষয়টা সম্পর্কে আজকে তোমাদের আমরা শিখাবো। প্রথমে আমরা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি কি এই বিষয়টা সম্পর্কে জানব। যেই সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গণনা করার জন্য 16টি প্রতীক বা 16টি অঙ্ক ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। তাহলে হেক্সাডেসিমেলে 16টি অঙ্ক বা 16টি প্রতীক ব্যবহার করা হয়। অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয়। এই 16টি অঙ্ক বা প্রতীকগুলো কি কি আমরা একটু দেখব। 0 থেকে 9 পর্যন্ত এখানে আছে আমাদের 10টা প্রতীক। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এখানে আছে আমাদের 10টা প্রতীক। এরপরে এ থেকে এফ পর্যন্ত এখানে আছে আমাদের 6টা প্রতীক। তাহলে কি কি? এ, বি, সি, ডি, ই, এফ। ওকে, এখানে আছে আমাদের 6টা প্রতীক। তাহলে এই জায়গা আছে আমাদের 10টা প্রতীক, এই জায়গা আছে আমাদের 6টা প্রতীক। এই জন্য এখানে 16টি অঙ্ক বা 16টি প্রতীক বলা হয়েছে। আর হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে এই জন্য আমাদের ভিত্তি বা বেস ধরা হয় 16। ওকে, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আমরা বেস বা ভিত্তি ধরব কত? 16। এখানে এ থেকে এফ পর্যন্ত এই সংখ্যাগুলোর কিছু নির্দিষ্ট মান আছে। মানগুলো একটু মনে রাখবো। আমাদের এ অর্থ হচ্ছে 10, বি অর্থ হচ্ছে 11, সি অর্থ হচ্ছে 12, ডি অর্থ হচ্ছে 13, ই অর্থ হচ্ছে 14, এফ অর্থ হচ্ছে 15। ওকে, একটা জিনিস আমরা মনে রাখবো, সেটা হচ্ছে হেক্সাডেসিমেলে সর্বনিম্ন সংখ্যার মান হচ্ছে 0 আর সর্বোচ্চ সংখ্যার মান হচ্ছে এখানে 15। ওকে, এটা হচ্ছে সর্বনিম্ন সংখ্যা 0 আর সর্বোচ্চ সংখ্যা হচ্ছে আমাদের 15। ওকে, হেক্সাডেসিমেলে মোট অঙ্ক হচ্ছে কিন্তু 16টা আর মান আছে আমাদের সর্বোচ্চ এখানে 15 পর্যন্ত আর সর্বনিম্ন মান হচ্ছে 0। আশা করি এই জিনিসটা বুঝেছো তোমরা। হেক্সাডেসিমেলে আমাদের বেস থাকে 16, অঙ্ক থাকে 16, 0 থেকে 9 পর্যন্ত 10 আর এ থেকে এফ পর্যন্ত হচ্ছে 6। টোটাল 16টা সংখ্যা, কিন্তু মানের বেলায় সর্বনিম্ন মান হচ্ছে 0 আর সর্বোচ্চ মান হচ্ছে আমাদের এফ এর মান কত? 15। এফ এর মান হচ্ছে 15। এবার আমরা একটা অঙ্ক দেখব, বুঝবো এখানে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে কিভাবে আমরা পরের সংখ্যাটা নির্ণয় করব এই জিনিসটা আমরা ভালোভাবে বুঝার চেষ্টা করব। আমি একটা সংখ্যা দিচ্ছি এফ, তার বেস দিলাম 16। এই যে এফ, তার বেস আমি 16 দিয়েছি, এটা দেখেই আমরা বুঝবো এটা একটা হেক্সাডেসিমেল সংখ্যা। এই এফ বেস 16 এর পরের সংখ্যা আমরা নির্ণয় করব। এর পরের সংখ্যা, এর পরের সংখ্যা নির্ণয়, এটার জন্য কিছু আমরা ট্রিক্স মনে রাখবো, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যখন পরের কোনো সংখ্যা নির্ণয় করতে যাব, আমাদের প্রশ্নে যে সংখ্যাটা আছে বা যে অঙ্কটা আছে এই অঙ্কের সাথে আমরা 1 যোগ করব। তাহলে এফ এর সাথে আমরা 1 যোগ করব। এফ এর সাথে আমরা কি করব? 1 যোগ করব। এখন আসি আমরা এফ এর আমাদের মান কত। এফ এর মান আমরা একটু আগে শিখেছিলাম, এফ এর মান হচ্ছে 15। এফ এর মান হচ্ছে কত? 15। ওকে, তাহলে আমরা এফ এর মানটা লিখলাম 15। এই 15 সংখ্যার সাথে আমরা পরের সংখ্যায় যাওয়ার জন্য আমরা 1 যোগ করব। পরের সংখ্যা যাওয়ার জন্য আমরা কি করব? 1 যোগ করব। তাহলে 15 আর 1 যোগ করলে হচ্ছে কত? 16। আশা করি এই জিনিসটা বুঝেছো। আমরা হেক্সাডেসিমেল সংখ্যায় আমরা কখনোই 15-এর উপরে সংখ্যা এখানে লিখতে পারবো না, আনসারের ভিতরে লিখতে পারবো না। 15-এর উপরে লেখার কোনো সুযোগই নেই, কারণ আমাদের হেক্সাডেসিমেলের সংখ্যায় সর্বোচ্চ মান হচ্ছে কত? 15। তাহলে 15-এর উপরে লেখার কোনো সুযোগ নেই। এই কারণে আমরা এখানে 15 আর 1 যোগ করে পেয়েছি কত? 16। এই 16 থেকে হেক্সাডেসিমেল সংখ্যার বেস কত? 16। এই বেস আমরা বিয়োগ করে দেব। বেস আমরা বিয়োগ করব। হেক্সাডেসিমেল সংখ্যার বেস হচ্ছে 16। এই 16 সংখ্যা থেকে তার বেস বা ভিত্তি আমরা বিয়োগ করব। তাহলে 16 থেকে যদি আমরা 16 বিয়োগ করি তাহলে কত পেলাম? 0। 16 থেকে আমরা 16 বিয়োগ করে কত পেলাম?
শূন্য পেয়েছি। ওকে, এই শূন্যটা আমরা এখানে লিখব, এই শূন্যটা আমরা এখানে লিখব। ওকে, এখানে আমরা এই যে 16 থেকে আমরা 16 বিয়োগ করেছি, এটা একটা ভিত্তি, এই ভিত্তিটা আমরা একবার বিয়োগ করেছি। 16 বিয়োগ করেছি কয়বার? একবার। এই জন্য হাতে থাকবে আমাদের 1। অর্থাৎ এখানে 16 থেকে যে আমরা 16 বিয়োগ করেছি, 16 আসলে এখানে দেখতে 16, কিন্তু এটা আসলে বৃত্তি। এই বৃত্তিটা আমরা একবার বিয়োগ করেছি। 16 বিয়োগ করা মানে হচ্ছে আমরা একবার বিয়োগ করেছি, তার মানে এখানে আমাদের হাতে থাকবে 1। এই জন্য হাতে সংখ্যাটা তার আগে চলে আসবে, আগে চলে আসবে। তাহলে মনে মনে এখানে একটা চলে আসছে, তার আগে কোনো সংখ্যা নাই উপরে, এই জন্য ডিরেক্ট এখানে একটা বসে গিয়েছে। তাহলে হয়েছে এফ এর পরের সংখ্যা 10। এফ এর পরের সংখ্যা কত? 10। ওকে, আশা করি বুঝেছ। ঠিক আমরা আরেকটা প্রশ্ন দিই, এটা হচ্ছে ডাবল এফ, তার বেস হচ্ছে 16, এই সংখ্যার পরের সংখ্যা কত? পরের সংখ্যা কত এটা আমরা নির্ণয় করব। এই সংখ্যার পরের সংখ্যা কত আমরা নির্ণয় করব। ঠিক একই ফর্মুলায় আমরা বসাবো এফ, এফ তার সাথে আমরা কত যোগ করব? তার সাথে আমরা যোগ করব 1 যোগ করব। আমরা জানি এফ এর মান কত? এফ এর মান হচ্ছে 15। এই 15-এর সাথে আমরা কি করছি? এখন 1 যোগ করছি। তাহলে 15 1 যোগ করলে কত? 16। এই 16 থেকে আমরা তার ভিত্তি কত? 16। তার ভিত্তি হচ্ছে হেক্সাডেসিমেলে 16। 16 থেকে আমরা এই 16 সংখ্যাটা এখানে বিয়োগ করব, তাহলে আনসার পাচ্ছি কত? 0। এই আনসারটা আমরা এখানে বসাইলাম। এখন আমরা 16 কয়বার বিয়োগ করেছি? 16 আমরা বিয়োগ করেছি, ভিত্তি কয়টা বিয়োগ করেছি? একবার বিয়োগ করেছি। এখানে তার হাতে আছে 1, এই একটা সামনে আসবে, এখানে আমি ফোঁটা দিয়ে লিখলাম, একটা সামনে এসেছে। ওকে, এই যে আমরা 16 একবার বিয়োগ করেছি, তার ভিত্তি 1, এই হাতে থাকবে 1, এই হাতের সংখ্যাটা সামনে এসে এখানে এফ এর নিচে আমরা কি করলাম? বসিয়ে দিলাম। এখন আবার এফ এর সাথে এই একটা আমরা যোগ করব। এই এফ এর সাথে এই যে আমরা এই যে ফোঁটা দিয়ে একটা 1 দেখাচ্ছি মনে মনে, এই এফ এর সাথে আমরা একটা যোগ করব। এফ মানে কত আমরা জানি? এফ মানে হচ্ছে 15। এই যে আমার এখানে 0 1 একটা আছে, এই যে একটা আমরা এখানে কি করব? যোগ করব। তাহলে 15 1 যোগ করলে কত? 16। এই 16 থেকে তার ভিত্তি কত? তার ভিত্তি হচ্ছে 16। এই 16টা আমরা বারবার বিয়োগ করব। 16 থেকে তার ভিত্তিটা আমরা বিয়োগ করব। তাহলে 16 থেকে তার ভিত্তি বিয়োগ করলে আমরা পাচ্ছি এখানে 0। এখানে আমরা 0 বসাই দিলাম। এখন আমি 16 কয়বার বিয়োগ করেছি? 16 বিয়োগ করেছি আমি একবার। তাহলে আমার হাতে আছে কত? 1। এই একটা আমরা তার সামনে বসাবো। এখন আমার উপরে কোনো সংখ্যা না থাকে, যদি উপরে কোনো সংখ্যা না থাকে, এই একটা তার নিচে আমরা সোজা বসিয়ে দেব। ওকে, সোজা বসিয়ে দিব। তাহলে এফ এফ এই সংখ্যার পরের সংখ্যা হচ্ছে 100। এখন তুমি বলতে পারো স্যার কখন আমরা 16টা বিয়োগ করব? কখন আমরা 16টা বিয়োগ করব? যদি আমরা 1 যোগ করার পর এটার মান 16 অথবা তার উপরে পাই, 16 অথবা তার উপরে পাই, তাহলে আমরা 16 ভিত্তিটা বিয়োগ করব, অন্যথায় বিয়োগ করার কোনো সুযোগ নেই। যেমন আমি যদি একটা লিখি সংখ্যা ই সংখ্যার পরের সংখ্যা কি? ই সংখ্যার পরের সংখ্যা কি? ই সংখ্যার পরের সংখ্যা, তাহলে ইর সাথে আমরা কি করব? 1 যোগ করব। ই এর মান কত আমরা জানি? 14। 14 সাথে 1 যোগ করলে কত? 15। আর 15 মানে কি? 15 মানে হচ্ছে এফ। তাহলে ই এর সাথে 1 যোগ করলে এটার উত্তর হবে এফ। ওকে, এখানে আমরা 16 বিয়োগ করি নাই। এখানে আমরা 16 বিয়োগ করি নাই। কেন করি নাই? কারণ এখানে আমরা 16 বা তার বেশি সংখ্যা আমরা পাই নাই, 15-এর উপরে কোনো সংখ্যা পাই নাই। 15-এর উপরে যদি কোনো সংখ্যা না পাই, এখানে ভিত্তি বিয়োগ করার কোনো সুযোগ থাকবে না। ওকে, ভিত্তি বিয়োগ করার কোনো সুযোগ থাকবে না। এখানে আমরা সব জায়গায় 15-এর সাথে 1 যোগ করে 16 হয়েছে, তার মানে 15-এর উপরে সংখ্যা পেয়েছি, এই জন্য আমরা 16টা বিয়োগ করেছি। 16 বিয়োগ করা মানে ভিত্তি একবার বিয়োগ করা, এই জন্য হাতে থাকবে 1। এখানে 14-এর সাথে 1 যোগ করলে 15, এটা 15 থেকে বড় হয় নাই, 15 সমান হয়েছে। আর 15 আমাদের হেক্সাডেসিমাল একটা সংখ্যা, হেক্সাডেসিমাল একটা অঙ্ক বা প্রতীক। আর 15 অর্থ হচ্ছে কত? 15 অর্থ হচ্ছে এফ, এই জন্য ডিরেক্ট এখানে এফ বসে গিয়েছে। আশা করি বুঝেছো এই জিনিসটা, কিভাবে আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় তার পরের সংখ্যা নির্ণয় করব। ওকে, আমাদের মানটা যদি 15-এর উপরে হয় তাহলে আমরা ভিত্তি বিয়োগ করব, একবার বিয়োগ করলে একবার হাতে থাকবে, একবার বিয়োগ করলে একবার হাতে থাকবে। আশা করি জিনিসটা বুঝেছো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।